হ্যালো দর্শক, দেখতে পাচ্ছেন মনো প্যানেল দিয়ে পানি তোলা হচ্ছে। দেখেন দেখেন তাও একবার 5x দিয়ে নিলাম। দেখেন আকাশে কোনো সূর্য নাই। দেখেন ঘুরে মুড়ে দেখাইতেছে কোনো সূর্য নাই। সূর্যের আলো ছাড়া মানে আপনার মেঘের আলো থেকে পানি উঠতেছে। মনো প্যানেল দিয়ে আপনার রোদ না থাকলে পানি ওঠে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে বৃষ্টি আসা ভাব, মানে বৃষ্টি আসবো। তা দেখেন পানির পিস তা ভালো দূরে গেছে। মানে আমি প্যানেল ব্যবহার করি দুইটা, মানে দুইটা দিলে ভালোই, বৃষ্টির মধ্যেও বেশি সম্ভব চলতে পারে। আপনাদেরকে ভিডিও দেখাই রই। দেখেন আমার সোলারের পিসের স্টিকার, এগুলো জেনেটিক সোলার 130 ওয়াট। পানি আবারও দেখাই, দেখেন কোনো সূর্য নাই, কোনো সূর্য নাই, মেঘের আলো থেকে পানি উঠতেছে। আর আমি এই ব্যাগটি খেতে সেচ দিয়ে থাকি। এই ব্যাগটি এই সোলারের মাধ্যমে আমাদের এইখানে বিল, এই দেখেন এইখানে আমাদের পানি আছে। এই জায়গা থেকে মানে এই জায়গায় মোটর বহায়, এই জায়গায় দুইটা সোলার থাকে, সারাদিন চলে। এটি ব্যাগটি খেত আমি পানি দিই মোটরে, সোলারে। অহংকা পানি দিতেছি, যে দেখেন ডিম দিয়ে পানি আসতেছে, যাইতেছে এই বড় খেতে। এটা অড়াই পর্যন্ত দেখতে পাচ্ছেন, গাছ অড়াই পর্যন্ত ক্ষেত। এটা লম্বা, এটাও এক সমান, দুইটা এক সমান। দুই খেতে পানি আজকে ওই যাবো গা, মানে এটা পানি আছে, উড়ান ভরে পানি দিতেছি। সোলার পানি উঠতেছে, বৃষ্টির মধ্যে চলবো। মানে সূর্যের আলো তো লাগে না, মেঘের আলো হইলেই হবো। আপনারা কিনলে মনো প্যানেল কিনবেন। আমার পাম দেখেন কত দূরে দিয়ে দিছি, মানে এই যে দেখাই, পামটা হইলে যে ওঠাই ওই জায়গায় পাম। পাম্প এই পাম্প মানে এক সপ্তাহ নাহলে পানি অংশ পাইছিল কিচ্ছু হবো না। এটা হলো পাম্পটা হলো ওয়াটার প্রুফ, কোনো পানি ঢুকবো না, ওয়াটার সেল দেওয়া আছে মোটরের ভিতরেই। এই পাম্পটি দিয়ে খাল বিল থেকে পানি নিয়ে কৃষি জমিতে দিতে পারবেন, ভালোই পানি ওঠে। বা শাক সবজি খেতে দিতে পারবেন। রোদ ছাড়া এই পানি উঠতেছে, তাও 3-4 বা এইটা বেশি সম্ভব ফুল হয়ে বেরিয়েছে। চারটে নিয়ে লাভ। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এমন এমন ভিডিও পেতে। পানি উঠতেছে, মানে পাম্প আমার কাছে অভাব নাই। আপনারা যদি ভালো সাপোর্ট করেন, আপনাদেরকে সব জিনিস দেখাবো কীভাবে পাম্প এটা তৈরি করছে, মানে কোম্পানি থেকে কীভাবে তৈরি করছে। মেটাল পাম্প আছে, মেটাল পাম্প আপনাদেরকে খুলে দেখালাম ভিতরে কী কী থাকে, বা মোটর বা আমি পাম্প বানাইছি এটা বিস্তারিত বললাম। এটা কত টাকা লাগছে, আমি যে পাম্পটা বানাইছি মানে লাইন টিউবওয়েল থেকে, টিউবওয়েলের পাইপ দিয়া পানি বাইরে ফুল হইয়া। টিউবওয়েলের পাইপটা দেখাই, আমার এই বিলের মধ্যেই রাইখা দিছি পাইপটা, ধান খেতে ফালাই রাখছি। মোটরটা বাড়ি নিয়ে গেছি, মোটরের একটু সমস্যা হয়েছে। এই দেখেন পানির মধ্যে ফালাই রাখছি, এই পাইপ ফুল হয়ে পানি বেরোয়। দেখেন আমার আটটা দেখে বুঝেন, আমার হাতের মধ্যে দেখেন কইটা আন্ডুক মোটা। এই পাইপ ফুল হয়ে পানি বেরোয়। তাও এনতিকা তাও এইখান দূরে আইসা করে ফুল হইয়া দুইটা সোলারে। এই জায়গায় রেখে দিলাম। পাম্পটা একটু সমস্যা হয়েছে। কি সমস্যা, পিছনের বুশটা লাগা লাগবো। মানে আমি তো সারাদিন চালাই, মানে লাইন বুশ ক্ষয় জায়গা, সারাদিন যে চলে বুশ ক্ষয় জায়গা।
এটা ডায়মন্ড কাঠ বোধ হয়। সারাদিন চালাই মনে করলেন কার্বন ক্ষয় জায়গা, ওটার মধ্যে সিস্টেম করবো কার্বনটা আপনার ড্রিল মেশিনের যে কার্বন থাকে বা গেনিংয়ের কার্বন, সেই কার্বন লাগানোর চেষ্টা করি। সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এই ভিডিওটাও আসতেছে মোটর একবার মডিফাই 775 মোটর একবারে মডিফাই, কার্বন থাকবো না, মানে ওটা কিচ্ছু থাকবো না। ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।